আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। দোয়া করি সব সময় আপনারা ভালো থাকেন, আপনার পরিবার আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক। আগামীকালকে পবিত্র ঈদুল আজহা। আপনাদের উদ্দেশ্যে আমি একজন প্রবাসী হয়ে আকুলভাবে অনুরোধ করতেছি, একদম আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, যারা কোনো মালয়েশিয়া কিংবা মিডল ইস্টে অন্যান্য দেশে থাকেন, দয়া করে ভাই আগামীকালকে যেহেতু ঈদুল আজহা, নামাজ পড়ার পরেই আপনি ছুটে যাবেন না দয়া করে। যেইখানে আপনার পশু কুরবানি দিচ্ছে সেইখানে এক টুকরো মাংসর জন্য আপনি যাবেন না দয়া করে। কারণ কি দেখেন, আপনি লাখ লাখ টাকা খরচ কইরা বাংলাদেশে পরিবারের খুশি রাখার জন্য, আত্মীয় স্বজনের খুশি রাখার জন্য লাখ লাখ টাকা খরচ করতেছেন। 1 কেজি মাংসের দাম, 1 কেজি গোস্তর দাম মালয়েশিয়াতে 30 থেকে 35 রিঙ্গিত। এটা আপনি কিনতে পারবেন না। ওকে বাদ দেন, 1 কেজির কথা বাদ দেন, আধা কেজি কিনতে পারবেন না। তারপরেও দয়া করে আপনারা যাবেন না। কারণ কি দেখেন, আপনার জন্য বা আমার জন্য বা আর একজনের জন্য যখন আপনারা বা আমরা যখন কুরবানির গোস্ত আনতে যাই, তখন কি করে মালয়েশিয়ানরা ভিডিও করে ওইটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, যেখানে আমাদের মতন প্রবাসীর ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের বাংলাদেশিদের ভাবমূর্তি নষ্ট হয়, দেশের ভাবমূর্তি নষ্ট হয়। দয়া করে ভাই আপনার দ্বারায় যাতে আমাদের প্রবাসীদের এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয়, এমন কোনো কাজ করবেন না। আমরা কি পারি না একটা দিন ধরেন আপনার কাছে মাংস কেনার টাকাই নাই, তাই বলে আপনার এই প্রবাসে এসে মালয়েশিয়ানদের কাছ থেকে কিংবা অন্যান্য দেশের নাগরিকদের কাছ থেকে মাংস চেয়ে খাইতে হবে? একটু প্রশ্ন করেন তো বিবেকের কাছে। আশা করি আপনাদের দ্বারায়, আমাদের দ্বারায় দেশের বদনাম হবে না, প্রবাসীদের বদনাম হবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ঈদ মোবারক।